যেসব ফেমাস অভিনেতা 2020 থেকে 2024-এর মধ্যে বলিউড থেকে বিদায় নিয়েছে, এই তারকাদের মৃত্যু বলিউডের জন্য এক বিশাল ক্ষতির প্রভাব এখনও রয়েছে এবং তাদের অবদান দর্শকের মনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। যেমন ইরফান খানের কর্মজীবন প্রায় 50টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন, সাফল্য অর্জন করেছেন, এর মধ্যে বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন। 7 জানুয়ারি 1967 সালে জন্মগ্রহণ করেন ইরফান খান। নিউরো এন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর কোলন ইনফেকশনের কারণে 29 এপ্রিল 2020 সালে মারা যান। ঋষি কাপুর 4 সেপ্টেম্বর 1952 সালে জন্মগ্রহণ করেন। ঋষি কাপুর ছিলেন রোমান্টিক এবং কমেডি চরিত্রের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি 2018 সালে ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। ঋষি কাপুর ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ 2 বছর ধরে চিকিৎসাধীন ছিলেন এবং অবশেষে 30 এপ্রিল 2020 সালে তাঁর মৃত্যু হয়। সুশান্ত সিং রাজপুত 21 জানুয়ারি 1986 সালে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত অভিনেত্রী রীনা রাজপুতের পুত্র এবং একজন প্রতিভাবান অভিনেতা হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন হিট সিনেমায় অভিনয় করেন, যেমন MS ধোনি বায়োগ্রাফি মুভি, ভাগ মিল্খা ভাগ, শুদ্ধ দেশি রোমান্স, সেঞ্চুরিয়া মুভির মতো। সুশান্ত সিং রাজপুত তাঁর মুম্বাইয়ের বাসভবনে 14 জুন 2020 সালে আত্মহত্যা করেন। তাঁর মৃত্যুর কারণ নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, এখনও তদন্ত চলছে। সরোজ খান 22 নভেম্বর 1948 সালে জন্মগ্রহণ করেন। তাঁর মা বাবা ছিলেন পাকিস্তান থেকে আসা শরণার্থী এবং পরিবার সহ মুম্বাইয়ে স্থায়ী হয়েছিলেন। ছোটবেলায় সরোজ খান নাচের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন এবং মাত্র 3 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। সরোজ খান মোট 2000-এর বেশি গান কোরিওগ্রাফ করেছেন এবং 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তবে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে 1980 এবং 1990 দশকে, যখন তিনি হাম দিল দে চুকে সনম, অগ্নিপথ, ভুল ভুলাইয়া এবং মঙ্গল মিশনের মতো বিখ্যাত সিনেমায় অভিনয় করেন। সরোজ খান 3 জুলাই 2020 সালে হৃদয়রোগে আক্রান্ত হয়ে মারা যান, তবে তাঁর শিল্প এবং অবদান আজও বলিউডে প্রতি নৃত্যধারায় জীবন্ত। বিক্রম গোখলের জন্ম 30 অক্টোবর 1945 সালে পুনের মহারাষ্ট্রে। তাঁর দাদি ছিলেন একজন ভারতীয় নারী যিনি সাইলেন্ট সিনেমায় অভিনয় করেছেন, তবে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে 1980 এবং 1990 দশকে, যখন তিনি হাম দিল দে চুকে সনম, অগ্নিপথ, ভুল ভুলাইয়া এবং মঙ্গল মিশনের মতো বিখ্যাত সিনেমায় অভিনয় করেন। বিখ্যাত অভিনেতা বিক্রম গোখলে দীর্ঘদিনের বার্ধক্যজনিত অসুস্থতার কারণে 23 নভেম্বর 2022 সালে মারা যান। সতীশ কৌশিক 13 এপ্রিল 1956 সালে জন্মগ্রহণ করেন। তিনি কৌশিকের কর্মজীবনে তিনি প্রায় 100টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মিস্টার ইন্ডিয়া সিনেমায় ক্যালেন্ডার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর কমেডি টাইমিং এবং চরিত্রের মধ্যে প্রাণ সঞ্চার করার দক্ষতা তাঁকে বলিউডের অন্যতম প্রিয় কমেডি অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। সতীশ কৌশিক হৃদয়রোগে আক্রান্ত হয়ে 9 মার্চ 1956 সালে মারা যান। তিনি বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক ছিলেন। যশপাল শর্মা জন্ম 9 জানুয়ারি 1965 সালে হরিয়ানায়। তিনি গঙ্গা জল এবং আরক্ষণের মতো বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। যশপাল শর্মা হৃদয়রোগে আক্রান্ত হয়ে 21 ফেব্রুয়ারিতে মারা যান। তিনি তাঁর শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। দিলীপ কুমার 11 ডিসেম্বর 1922 সালে জন্মগ্রহণ করেন। দিলীপ কুমারকে স্ট্র্যাটেজি কিং বলা হয় কারণ তিনি অনেক সিনেমায় গভীর ও মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করেছেন, একের পর এক সফল চলচ্চিত্র উপহার দিতে থাকেন। তার মধ্যে আন্দাজ, দেবদাস, মুঘল আজম এবং গঙ্গা যমুনা। 1991 সালে দিলীপ কুমারকে ভারত সরকার পদ্মভূষণ এবং 2015 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করেন। এছাড়া 1994 সালে তাঁকে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়, যা ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান। অভিনেতা দিলীপ কুমার বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতার কারণে 7 জুলাই 2021 সালে মারা যান। তিনি বলিউডের একজন কিংবদন্তি অভিনেতা ছিলেন।